আসসালামু আলাইকুম। আমি ফ্রান্সের প্যারিস থেকে সজীব। আমি আবারও কিছু কথা বলার জন্য, আমার অসমাপ্ত কিছু কথা বলার জন্য আবারও এই ভিডিওটি আপলোড করা। আমি সিম্পলি কয়েকটা কথা বলি, আপনারা বিষয়টা মিলিয়ে নেবেন। আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেগুলা আমি বোঝার চেষ্টা করছি। আমাদের সৈয়দ মেজর জিয়াউল হকের সমস্যাটা, অথবা যেটা উনারা বলতেছেন, অথবা উনার অন্যায়টা কি, যে উনি একটি সেনা অভ্যুত্থান করার চেষ্টা করছিলেন। ঠিক আছে, এটাই হচ্ছে উনার অন্যায়। আমরা যদি পুরো বিষয়টাকে যদি একদম এক কাতারে নিয়ে আসি, এটাই হচ্ছে উনার অন্যায়, যে উনি সেনা অভ্যুত্থান করতে চাইছেন, আগামীতে কেউ যাতে না করতে পারে। এই জন্য আহ, মানে আমার মনে হয় বর্তমানে যারা আছেন, মানে আর্মির আছেন, তারা মনে হয় এই জিনিসটার কারণে ওনাকে মানে সামনে আসতে দিতে চাচ্ছেন না, অথবা ওনার জায়গায় ওনাকে কোনোভাবেই এই জায়গাটা দিতে চাচ্ছেন না। আপনি সিম্পলি একটা জিনিস আপনি মানে চিন্তা করুন, যদি উনি করে ফেলতেন, তাহলে কি 5 মে শাপলা চত্বর হইতো? একদম চিন্তা করেন। হ্যাঁ, এই যে 2014 সালে যে নির্বাচনটা, ওইটা হইতো? হ্যাঁ, এরকম হাজার হাজার অসহায় যারা মুসলিম আছেন তাদেরকে এইভাবে জঙ্গি বানিয়ে হত্যা করা হইতো? একদম সিম্পল, একদম সিম্পল। কোনো ধরনের কোনো তর্কে ঝড়কে যাব না, একদম সিম্পলি ভাই। হ্যাঁ, আপনি বলেন, এই যে সাগররুনির হত্যাকাণ্ড থেকে শুরু করে, এই যে বাংলাদেশের আরো কত হাজার হাজার মুসলিমদেরকে যে তারা হত্যা করছে, গুম খুন করছে, তাদের কেউ তো সঠিক কোনো পরিসংখ্যান দিতে পারবে না। আজকে উনি দেশে আসতে চাচ্ছেন। উনি বলছেন, ঠিক আছে, আমি বিচারের মুখোমুখি হইতে চাই, আমি ইনসাফ চাই, আমি সুষ্ঠু তদন্ত চাই একদিকে। আরেকদিকে যে সমস্ত জেনারেল, যে সমস্ত মেজর, যারা এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিভৎস, যারা ভারতপন্থী, ভারতীয় জঙ্গি, ভারতীয় রাজাকারের বাচ্চারা, তারা দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করতেছে। তাদেরকে দিতে অনেক অনেকেই সাহায্য করতেছে। আরেকদিকে আমাদের দেশপ্রেমিক সৈয়দ জিয়াউল হককে কিভাবে না আনা যায়, কিভাবে? কারণ জিয়াউল হক আশা মানেই নতুন দিগন্তের সূচনা হওয়া। জিয়াউল হক আশা মানেই ভারতীয় আগ্রাসনের কমর ভেঙে দেওয়া। জিয়াউল হক আশা মানেই নতুন করে বাঙালি মুসলিমিয়ানা জেগে ওঠা। আপনারা ভাবতে থাকুন কেন উনাকে, মানে আমি এখন মুখ দিয়ে অনেক কিছু আসতেছে, বলতে পারতেছি না হয়তো ভদ্রতার খাতিরে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। কেন আমাদের সৈয়দ মেজর জিয়াউল হককে আসতে দেওয়া হচ্ছে না, বুঝতে পারছেন? উনি আসা মানে একটা আরেকটা নতুন সেনার ভিতরে বিপ্লব। কারণ জিয়াউল হককে এইটা নিয়ে এত বছর যাবত প্রত্যেকটা সেনা অফিসার, প্রত্যেকটা যারা এটা কি বলে, যারা সেনা সদস্য আছে অথবা যারা সৈনিক আছে, তাদের ভিতরে একটা কৌতূহল। উনি তো কিংবদন্তির মতো হয়ে গেছিলেন এতদিন। যদি আমরা ওই ওনার জুলকারনাইন সাইর, মনে হয় ওনার প্রথম কয়েকটা সাক্ষাৎকার মনে হয় উনি পাবলিশ করছেন। ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে এরকম। উনি আশা মানে বুঝতে পারতেছেন কি হবে, তো ওনাকে আসতেই হবে। ঠিক আছে, বাংলাদেশিদের জন্য উনি কতটা গুরুত্বপূর্ণ, এটা যখন আসবেন, আসনে যখন উনি বসবেন, তখন বাংলাদেশের সেনা অফিসার যারা আছেন অথবা সেনা কর্মকর্তা, বাংলাদেশের যারা মুসলিম আছেন, তারাই বুঝতে পারবে। আমি সবাইকে উদ্দেশ্য করেই বলতেছি, যেহেতু ওনাকে জঙ্গি হিসাবে ট্যাগ দেওয়া হয়েছে, উনি ধর্মান্ধ, আমার ধর্ম আমি পালন করবো, তুই কে বেটা? ঠিক আছে, উনি, আচ্ছা, এটা পুরাতন কথা, আর বলতে চাই না। সো এই ভিডিওটা আশা করি পাবলিশ হবে। তো ভাই, প্রত্যেকটা জায়গা থেকে ভাই, এই 11, 12 আর এক, আমি তো চাই কয়েক কোটি ভিডিও আসার কথা, কয়েক কোটি মানুষ এই বিষয় নিয়ে কথা বলার কথা। কেন কথা বলবেন না আপনারা? কেন? কেন, কিসের ভয়? কি ডিজিএফআই আপনাদেরকে তুলে নিয়ে যাবে এই ভয়ে? আরে ভাই, এই দিন আর সেই দিন নাই ভাই, বুঝছেন? ধন্যবাদ সবাইকে। আমি যতটুকু বলা ততটুকু বলতে পারছি।